দিবস আর তার সাথে আজকে অমরনাথ যাত্রার শুরুয়াত হয়ে গেল। এই অমরনাথ যাত্রা নিয়ে দর্শককে কি বলবেন, কি করলে তা অমরনাথ যাত্রা একজন সুস্থ থেকে থাকবে? অমরনাথ যাত্রা ভারতবর্ষের উচ্চতম পর্বতে রয়েছে অমরনাথ। এটা শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এগুলো থাকলে সে তবে অমরনাথ যেতে পারবে। অমরনাথে হাজার হাজার বছর যাবৎ প্রাকৃতিক অপূর্ব সেখানে অলৌকিক সেই যে গরম নেমে আসছে, নেমে কীভাবে একটা লিঙ্গ আকার তৈরি হচ্ছে এবং আবার সেটা এই 3 মাস গুরু পূর্ণিমার পর থেকে ধীরে 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 আবার সেটা চলে। আজও আবিষ্কার করতে পারেনি অমরনাথের এই আমল কীর্তি, দেবাদিদেব মহাদেব কীভাবে ওখানে বিরাজ করছেন। এটাই হচ্ছে ভারতবর্ষ, এটাই হচ্ছে অলৌকিক সেই জন্য ভারতবর্ষকে দর্শন করতে গেলে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের কথায় যেতেই হবে। এবং চিত্ত পূর্ণ তীর্থ জাগরে ধরে এই ভারতের মহাবাণী। এটাই কবিগুরু রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন। আমাদের কবিরা ভারত আমার মানব যেথায় মেলিল নেত্র, মহিমার তুমি জন্মভূমি প্রথম প্রভাত উদয় তপ গগনে, প্রথম সাম্র তপ তপ বনে, প্রথম প্রচারিত হইল জ্ঞান ধর্ম কাব্যকারিণী তপ ভবনে। কি সুন্দর! যেদিন শুনিল জলধি হইতে উঠিল ভারতবর্ষ, সেটি বিশ্বের কলরব, সেটি বা হর্ষ, জয় জয়। এই ভারতবর্ষের অপূর্ব, সেই জন্যই বিবেকানন্দ বলেছিলেন ভারতের সমাজ আমার শিশু শক্তি, যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর। আর এই জন্যই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এই প্রতিষ্ঠানটার নাম রেখেছিলেন ভারত সেবাশ্রম। গুরুদেব, সবাই বলছে গঞ্জন সেবিকা খারাপ জিনিস, কিন্তু আমাদের বাবা উনি তো গঞ্জন সেবিকা সেবক ছাড়া থাকতে পারেন না। এটা কি একবারই ভুল প্রথা, নাকি মানুষের চিন্তাধারা, নাকি একদম ভুল ভাবনা? ভুল ভাবনা, আমাদের এটা ভুল ভাবনা। কেন? বাবা হয়েছে পরম বৈষ্ণব, উনি পরম বৈষ্ণব, কিন্তু ওনার সাথে যে ওই নন্দী যেরকম আমাদের মস্তানের সাথে, আমাদের পাড়ায় দেখবে কোনো মস্তানের সাথে 10-12টা ছেলে পেলে থাকে। ওদের কী হয়, উনি কিন্তু মদ খাবেন না। রাত্রবেলা ওই ছেলে পেলেদের বলে এই যে 2000 টাকা তোরা মদ মাংস খা। তদ্রুপ হয়েছে আমাদের বাবা। ওই নন্দী টন্দী বৃন্দি এদের সন্তুষ্ট করে রাখার জন্য ওই হয়েছে ওরা। কেউ দেখেছে বাবা বিষ পান করেছে, আমাকে অনেকেই লোকে অনেক স্থানে গিয়ে বলে বাবা একটুখানি সেবা নিই, আমি নেই। নিয়ে নমস্কার করে আবার সেকেন্ড জনের হাতে দিয়ে তাকে অসম্মান করলাম। একটা সবই জগন্নাথ মহাপ্রভুর ইচ্ছা। এই আজকের দিন থেকে যে অমরনাথ যাত্রার ঘণ্টা বেজে গেল, আমাদের সম্মানীয় বারিন বাবু থেকে আরম্ভ করে প্রসেনজিৎ বাবু এবং মৌসুমী ম্যাডাম এনাদের যে কর্মপ্রয়াস, এই প্রয়াসকে আমি সাধুবাদ জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে। আগামী দিনে যারা যারা তীর্থযাত্রীরা আছেন, অমরনাথ তীর্থযাত্রী, সকলকে আমার শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। ভক্তিগীতি, নৃত্য ও সঙ্গীত পরিবেশনার মাধ্যমে সৃষ্টি হয় এক অনন্য ভক্তিময় আনন্দঘন পরিবেশ, যা উপস্থিত সকলের হৃদয় স্পর্শ করে। অনুষ্ঠান জুড়ে ছিল পারস্পরিক পরিচয়, অভিজ্ঞতা বিনিময়, আসন্ন অমরনাথ যাত্রাকে সফল সুরক্ষিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের মিলন মেলা শুধুমাত্র তীর্থযাত্রীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে সুদৃঢ়ই করে না, বরং তাদের আধ্যাত্মিক প্রস্তুতিকেও আরও সমৃদ্ধ করে তোলে। ভগবান অমরনাথের আশীর্বাদে সকল যাত্রী নিরাপদ ও সফল তীর্থযাত্রার কামনায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠানটি ভক্তি, আস্থা ও মানবিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উপস্থিত সকলের মনে গভীর ছাপ রেখে যায়।
জগন্নাথই হচ্ছেন গজানন, T24 গজানন বেশে ওনাকে কলকাতা। ধারণ করানো হয়। এই স্নানযাত্রার সময় জগন্নাথই হচ্ছেন দক্ষিণা কালী। তাই জন্য আমরা বলি যে উগ্রতারা 16 পালি সুভদ্রা ভুবনেশ্বরী লীলাদ্রুত জগন্নাথ সাক্ষাৎ দক্ষিণা কালিকা। কেমন লাগলো এবং যারা আসতে পারলো না তাদেরকে তুমি কি ভাষণ দেবে? এই আন্তর্জাতিক কার্যক্রমের সাথে আপনাদেরকে সমস্ত যুবক আপনারা নিয়ার বাই যে কোনো ধর্ম প্রতিষ্ঠানে যান এবং সেখানে গিয়ে দেন ধান, হ্যাঁ, এবং নাম করুন এবং তার সাথে দান করুন এবং নেশামুক্ত সমাজের গঠনের কথা বলবো। এই টাইমে দুজন দুই পথ বেছে নেয়, এক পথ খারাপ সঙ্গ, এক পথ ভালো সঙ্গ। তো সৎ সঙ্গে আসার আহ্বান জানাবো সমস্ত যুবক সম্প্রদায়কে। কিন্তু তুমি যে বললে নেশা করা বাজে জিনিস, কিন্তু আমাদের যে যার প্রোগ্রামে আমরা এসছি অমরনাথ বা ভোলেনাথ, তিনিই তো গঞ্জন সেবন করেন, সেটা কি খারাপ জিনিস তুমি বলছো? দেখুন, গঞ্জন সেবন যেটা আপনারা বলছেন আমি ঠিক জানি না, কারণ এগুলো তো আমাদের কাহিনী। এই কাহিনীগুলো কিন্তু আমরা বানিয়েছি। যেরকম আমার বাড়ির একটা পুজোর রীতি আছে, মা কালীর পুজোতে হচ্ছে কিন্তু মাদক মানে মদ দিতে হয়, কিন্তু আমার বাড়ির কিন্তু রীতি অনুযায়ী এটা শুরু হয়েছিল। আমি কিন্তু আমার বাড়ির পুজোতে আমি কিন্তু ডাবের জল, ফলের তার সঙ্গে যে আজকে এত একটা অনুষ্ঠানে যে ফাদার্স ডে, সঙ্গীত ডে, আন্তর্জাতিক যোগা দিবস, আজকে আমরা গর্বিত যে আজকে কার্তিক মহারাজকে মঞ্চে পেয়ে আমরা সাংঘাতিকভাবে আজকে গর্বিত। কেন এতটাই গর্বিত আমরা যে আজকে কিন্তু আমি এসেছি আজকে লোকনাথ বাবার জন্মস্থান চাকলা ধাম। সেই চাকলা ধামের আজকে আমি একটা যে সভাপতি বাবা লোকনাথ ওনার জন্মস্থানে বসে আছেন, আমি একটা ওনার ঝাড়ুদার। সবচেয়ে আনন্দ লাগছে বাসু বাবাকে পেয়ে এখানে। বাসু বাবা আমাদের সঙ্গে সবসময় থাকেন, কেন আমরা সবসময় কিন্তু সারা পশ্চিমবাংলা আজকে বিভিন্ন জায়গায় আমরা সবাই বলি সনাতনী ধর্ম, মানব ধর্ম আমরা প্রচার